প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তারই কিছু মুহূর্ত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো আমাদের পঞ্চায়েত স্পোর্টসটা কোথায় হয়েছিল? শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের নিকটস্থ বিনাপানি স্পোর্টিং ক্লাবের মাঠে। কিভাবে অনুষ্ঠানটা শুরু হলো? প্রথমে মাঠ পরিক্রমা হলো ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের দ্বারা। তারপর পঞ্চায়েতের তরফ থেকে যে প্রতিনিধি এসেছিলেন তিনি পতাকা উত্তোলন করলেন। অবশেষে আমাদের জাতীয় সঙ্গীত এবং শপথ বাক্য পাঠ হলো। তারপর আমরা চলে গেলাম সরাসরি ইভেন্টে। প্রচুর ইভেন্ট ছিল, 100 মিটার, 200 মিটার, বাচ্চাদের ক্ষেত্রে 75 মিটার দৌড়, আলু দৌড় থেকে শুরু করে যোগা, জিমনাস্টিক, লং জাম্প, হাই জাম্প, বিভিন্ন ইভেন্ট ছিল। তো সেই ইভেন্টগুলো একটার পর একটা হলো, আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। অবশেষে দেখো, আমাদের শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের প্রধান এসেছিলেন, ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম। আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ আলু দৌড়, এই আলু দৌড়টা আমার ভীষণ ভালো লাগে। পিপির বাচ্চারা খেলে তো, অপূর্ব সুন্দর লাগে ছোটো ছোটো বাচ্চারা যখন খেলে। তারপর দেখো যোগা হচ্ছে, এটা লং জাম্প হাই জাম্পের পর অবশেষে যোগাতে আমরা চলে এলাম। যোগাটা বেশ সুন্দরই হচ্ছিল, স্যার অনেকক্ষণ ধরেই যোগাটা দেখেছেন। কিন্তু এবারে প্রতিযোগীর সংখ্যা অনেকটাই কম। তার কারণ হচ্ছে, যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষাটা হয়ে গেছে, তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই এখন চলে গেছে মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি। তো আমাদের অন্যবার যেরকম প্রতিযোগী থাকে, যেখানে হিট হয় তারপর ফাইনাল হয়, এবছরের ক্ষেত্রে অনেকগুলো ইভেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম শুধুমাত্র ফাইনাল হয়ে গেল। কিন্তু আমাদের যে সময় সরকারি তরফ থেকে ঘোষণা হবে খেলা, সেই সময় আমাদের খেলাতেই হবে, কিছু করার নেই। তারপর চলে এলো আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা খেলার মাঝে মাঝে পুরস্কার দিয়ে দিচ্ছিলাম, তার কারণ না হলে অনেকক্ষণ সময় লেগে যায় এবং বাচ্চাদের পৌঁছাতেও দেরি হয়ে যায়, গার্জেনরা থাকে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তো আমাদের খেলার মাঝে মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল এবং খুব সুন্দরভাবে খেলাটা শেষ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটার পর আমরা যেহেতু কয়েকজন টিচার রেকর্ড রুমের দায়িত্বে ছিলাম, সুতরাং আমাদের লেখাটেখা করে বাড়ি ফিরতে বেশ সময় লেগেছে। আমরা ফিরলাম প্রায় 4:30 নাগাদ বাড়ি ফিরেছি। যেহেতু আমার বাড়ির পাশেই খেলা, সুতরাং তাড়াতাড়ি ফিরে গেছি আমি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে।